Dear students, welcome to in this class. Okay, today I will discuss grammatical topics. This topic is right form of verb. আজকের ক্লাসে আমি রাইট ফর্ম অফ ভার্বের তিনটা রুল নিয়ে কথা বলবো। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে লাস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি লাস্ট থাকে, তারপর যদি সাবজেক্ট থাকে সেখানে শুড ব্যবহার করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্ট। আর রুল 7 হচ্ছে হোয়াইল প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। কোনো সেন্টেন্সে যদি হোয়াইল থাকে, হোয়াইলের পরপরে যদি কোনো ভার্ব থাকে, সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে ওই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। রুল 8 হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। অর্থাৎ হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী আমরা সেখানে ওয়াজ ওয়ার ব্যবহার করব, পরবর্তী ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। ওকে, এক্সাম্পলগুলো আমরা আলোচনা করলে বুঝতে পারবো। যে প্রথম এক্সাম্পলটা হচ্ছে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য বাস। ওকে, এখানে ব্র্যাকেটে আছে মিস, কিন্তু তার আগে লেস্ট আছে। আমাদের স্ট্রাকচারে বলা আছে লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, তারপরে যদি সাবজেক্ট থাকে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, লেস্টের পরে ইউ সাবজেক্ট এসেছে, এই জন্য আমরা মিস এখানে এর আগে দিয়ে, মিসের আগে দিয়ে আমরা শুড ব্যবহার করব। তারপর মিস অলরেডি এখানে প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে থেকে যাবে। তাহলে আনসারটা হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এখানে আনসারটা হবে শুড মিস। এক্সাম্পল 7 হোয়াইল ওয়াক ইন দ্য ফিল্ড আই স হিম। আমাদের স্ট্রাকচারে বলা আছে কোনো বাক্যে যদি হোয়াইল থাকে, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে, সেখানে ভার্বের সাথে আইএনজি ব্যবহার হবে। এখানে হোয়াইলের ঠিক পরে কি এসেছে? ওয়াক, এটা ভার্ব এসেছে। হোয়াইলের ঠিক পরে ওয়াক ভার্বটা এসেছে, এই জন্য আমরা ভার্ব এটার সাথে আইএনজি ব্যবহার করব। হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স হিম। তাহলে এখানে আনসার হবে ওয়াকিং, ওয়াকিং। এক্সাম্পল 8 আমাদের 8 নম্বর রুলটা হচ্ছে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, এখানে হোয়াইলের পরে হি সাবজেক্ট এসেছে, এই জন্য আমরা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব, পরবর্তী ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। অর্থাৎ বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হোয়াইল হি ইট আছে, এখানে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। হির সাথে ওয়াজ ব্যবহার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। হি ওয়াজ ইটিং, হি ওয়াজ ইটিং। যখনই সে খাচ্ছিল, হি স এ বার্ড, তখন সে একটা পাখি দেখলো। আজকের এই ভিডিওতে সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে। ওকে।